আজকে কাঁচা কলা রান্না করব। তো কাঁচা কলা রান্না করতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, সেটা হলো আমাদের বাড়িতে কখনো কিন্তু কাঁচা কলা রান্না করা হয়নি। মানে বিয়ের আগে আমাদের বাড়িতে আমি কখনোই দেখিনি কাঁচা কলার কোনো তরকারি রান্না করা বা খাওয়া। তো যাই হোক, বিয়ে যখন হলো, বিয়ের ঠিক পরদিন দুপুরে যে আমাকে খাইতে দিয়েছে, তো সেই খাবারের মধ্যে ছিল মাছ, মুরগির মাংস আর ছিল এই কাঁচা কলার তরকারি। তো আমি প্রথম সেদিন কাঁচা কলার তরকারি খেয়েছি। তো এতগুলো তরকারি দিয়েছে যে আমি না পারছি খেতে, আবার না পারছি ফেলাই দিতে। আর আমার শ্বশুরবাড়িতে কাঁচা কলার কিন্তু অনেক গাছ, আর এত কাঁচা কলা ধরে, তো প্রায় কিন্তু কাঁচা কলার তরকারি রান্না করা হয়। তো আমার বিয়ের পরে ননদেরা যে আসছিল, তো সব ননদেরা মিলে অনেকগুলো কাঁচা কলার তরকারি রান্না করেছে, একটা কড়াই ভর্তি করে। আর যখন কষানো হয়েছে তখন সবাইকে দেখতেছি যে বাটিতে করে নিচ্ছে, খাচ্ছে। তো আমাকেও দিয়েছে, কিন্তু আমি অনেক কষ্ট করে খেয়েছি, কারণ প্রথম সেদিন খেয়েছি সেজন্য আর কি। তো যাই হোক, সেই কথাটাই মনে পড়লো যে এমন এক অবস্থার মধ্যে পড়েছি যে না খেয়ে কোনো বুদ্ধি ছিল না। সেদিন প্রথম খেয়েছিলাম, তবে খুব ভালো লেগেছে। তো বিয়ের পর শ্বশুরবাড়িতে একটু একটু করে এই কাঁচা কলার তরকারি খেতে খেতে এখন খেতে পারি, এখন আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আব্দুলের বাবার কিন্তু খুব কাঁচা কলা পছন্দ। তো আজকে তার জন্য কাঁচা কলা রান্না করব রুই মাছ দিয়ে। রুই মাছটা প্রথমে কষিয়ে তুলে নিলাম, তারপর কাঁচা কলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তারপর কাঁচা কলাটা একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন তুলে রাখা মাছগুলো ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিব। তো পেঁপে আর কাঁচা কলা, এই দুইটা সবজি আমাদের বাড়িতে কখনোই খাওয়া হয় না। পেঁপে তো নিয়েই আসে না কখনো। আর বিয়ের পর আব্দুল্লার বাবা বাজার করলেই পেঁপে কাঁচা কলা নিয়ে আসবেই। তো যাই হোক, এখন আমি পেঁপে কাঁচা কলা দুটাই কিন্তু খেতে পারি। এদিকে আমার কাঁচা কলার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখলাম। তো আজকে বড়া খেতে খুব মন চাইছিল, মানে গরম গরম ভাত দিয়ে একটু পেঁয়াজু খেতে খুব মন চাচ্ছিল। সেজন্য আমি ডাল ভিজিয়ে রেখেছি, অনেক পরে ভিজিয়ে রেখেছি, তারপরেও কিন্তু সুন্দর ভিজানো হয়ে গেছে। বেটেও নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো কিন্তু আমি খাবারের আগে আগেই ভেজে নিয়েছি, কারণ মুড়মুড়ে হলে খেতে ভালো লাগে। আর যদি আগে বানিয়ে রাখতাম তাহলে সেপটে যেত, খেতে ভালো লাগতো না। ঠিক খাওয়ার আগে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। তো সবারই তো খাওয়া হয়ে গেছে, প্রতিদিনের মতো আমি আজকে সবার শেষে খেতে বসেছি। তো বড়াগুলোই খেতে ভালো লেগেছে, এত মুড়মুড়ে হয়েছিল, খুব সুন্দর স্বাদ লেগেছে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।